হ্যালো ক্লাস 9, চলে এসেছি তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষার যে চ্যাপ্টার রয়েছে ওয়ার্ক পাওয়ার এনার্জি, সেই চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং ভিএসকিউ নিয়ে। তো তার মধ্যে এটা শীট নাম্বার 1, এমসিকিউ ভিএসকিউ এর আর একটা শীট আসবে, সেটা শীট নাম্বার 2। এই দুটো শীটের ভিতর থেকেই তোমরা পরীক্ষায় কোশ্চেন কমন পেয়ে যাবে। তো কি বলা হয়েছে, প্রথম শীটে যে 11টা কোশ্চেন রয়েছে তা তোমাদের সাথে একটু আলোচনা করে দিই। বলেছে এসআই পদ্ধতিতে বলের পরম একক কি? উত্তর হবে জুল। চিহ্নটাও সাইডে দেওয়া রয়েছে। শক্তি ও বলের মধ্যে সম্পর্কটি লেখো। শক্তি ইজ ইকুয়াল টু বল ইনটু বেগ, অর্থাৎ পি ইজ ইকুয়াল টু এফ ইনটু ভি। কার্য একটি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। স্কেলার রাশি। কার্য ও শক্তির মধ্যে সম্পর্কটি হলো কার্য ইকুয়ালস টু শক্তি ইনটু সময়, অর্থাৎ ডাব্লিউ ইকুয়ালস টু পি ইনটু টি। এইভাবেও কোশ্চেন দিয়ে দিতে পারে চিহ্ন দিয়ে। মহাকর্ষীয় শক্তির এসআই এককটি হলো কেজি মিটার, এখানে একটা স্টার দিয়ে রাখতে পারো। একটি স্কেলার রাশির উদাহরণ দাও যেখানে তিনটি মৌলিক একক ব্যবহার করা হয়। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। উত্তর হবে শক্তি। তারপরে 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু কত ওয়াট? 746 ওয়াট। তারপরের কোশ্চেন, একজন মানুষ নদীর স্রোতের বিপরীতে সাঁতার কাটে, যদি সে তীরের সাপেক্ষে স্থির থাকে তাহলে সে কি তীরের সাপেক্ষে কাজ করে? উত্তর কি হবে? না, কাজ করে না। ওয়াটের সংজ্ঞা দাও। এটা তোমরা বইয়ের 138 পেজের ঠিক নিচের দিকে পেয়ে যাবে। তারপরে অশ্ব শক্তির সংজ্ঞা দাও, এটা তার পরের পেজ 139 এর ঠিক উপরের দিকে পেয়ে যাবে। হলো। এবার একটি ঘূর্ণায়মান পাথরের শক্তির ধরন বর্ণনা করো, এটা কি হবে? গতি শক্তি। তারপর শেষ কোশ্চেন এই শীটের, যেখানে বলা হয়েছে সিজিএস পদ্ধতিতে কার্যের পরম একক হলো আর্গ। এটাও একটা স্টার দিয়ে রাখতে পারো। এখানে আরেকটা স্টার পেতে পারে অশ্ব শক্তির সংজ্ঞা। এবং যেটা তোমাদের বহু স্কুলে দিতে পারে সেটা হচ্ছে কার্য একটি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি, অথবা এরকম বলে দেবে যে কার্য কি রাশি? অবশ্যই স্কেলার রাশি, তাই এটাকেও একটা স্টার দেওয়া যেতে পারে। তাহলে এই কটা কোশ্চেন এই শীটের তৈরি করে ফেলো। নেক্সট শীট আসছে এরপরে তোমাদের সাথে।